সাওয়ার ক্রিমের পারফেক্ট রেসিপি যেটা দিয়ে আপনি বানাতে পারবেন রেড ভেলভেট এবং সব ধরনের চিজ কেক। আর সাওয়ার ক্রিম দিলে কিন্তু রেড ভেলভেট এবং চিজ কেকের টেক্সচার টেস্ট সবই অনেক বেশি পারফেক্ট হয়ে যায়। সো চলেন কিভাবে আপনি বাসায় সাওয়ার ক্রিম বানাতে পারবেন। প্রথমেই আমি 1/8 কাপ টক দই নিয়ে নিব এবং এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে অন্য সাইডে রেখে দিব যেন নিজে নিজে পানিটা ঝরতে থাকে। তারপরে নিয়ে নিব আমি ডেইরি ক্রিম। ডেইরি ক্রিম কিভাবে বুঝবো? এখানে 35% মিল্ক ফ্যাট থাকতে হবে, না হলে কিন্তু আপনার সাওয়ার ক্রিমটা হবে না। সো আমি 1 কাপ ডেইরি ক্রিম নিয়ে নিব। আমি যেই ব্র্যান্ডে নিয়েছি সেটা নিলেও হবে, আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে। সো এখন আমি 1 কাপ ডেইরি ক্রিম নিয়ে অনবরত নাড়াতে থাকবো মিডিয়াম আঁচে, এবং যখন ছোট ছোট বাবলস আসবে আমি বন্ধ করে দিব চুলাটা। এবং এই ক্রিমে কোনো প্রকার সর জমতে দেওয়া যাবে না। চুলা বন্ধ করে তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি এটা রেখে দিব একটা বক্সে। যখন এইটার তাপমাত্রাটা একেবারে কুসুম গরম হবে তখন আমি টক দইটা এটার সাথে মিশিয়ে তারপরে বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা অথবা ওভারনাইট এটাকে একটা নর্মাল টেম্পারেচারে রেখে দিব। নর্মাল টেম্পারেচারে সারা রাত রাখার পরে এটাকে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেস্টে দিব। তারপরে রেডি হয়ে যাবে আমার সাওয়ার ক্রিম। এটাকে আপনি 14 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এই রেসিপিটা আমি পেয়েছিলাম পুনিস কিচেনের পেজ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।